বাংলাদেশ ব্যাংকের নতুন নোট নিয়ে চলছে ভেলকিবাজি। ব্যাংকের মধ্যে নতুন নোটের লেনদেন সীমিত থাকার কথা থাকলেও সে নোট ফুটপাতে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ফুটপাতে ঠাসা এসব নতুন নোটে। বাংলাদেশ ব্যাংক চলতি বছর সাধারণ গ্রাহকদের জন্য নতুন নোট বিতরণ না করার সিদ্ধান্ত নিলেও কিভাবে এসব নোট পেল এসব ভ্রাম্যমাণ অবৈধ ব্যবসায়ীরা? আমি গেছি ব্যাংকে, আরো আমার ফ্রেন্ডরা গেছে ব্যাংকে, কোনো টাকা নেই ওদের, কথা ওদের কাছে নাই। এগুলা এই সিন্ডিকেটের কারণে এরা সব কিনে ফেলছে। এখন আমাদেরকে 400-320 টাকা দিয়ে কিনতে হচ্ছে। ছোট বাচ্চাকে নিয়ে আসছি আমার, ও বলতেছে নতুন টাকা নেব, এই জন্য আমি নতুন টাকা ব্যাংকে তো অনেক বললাম, পালাম না। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ছোটদের সালামি আর স্বজনদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য নতুন নোট সংগ্রহ করা অনেক পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য। তবে এবার সাধারণ গ্রাহকদের বাড়তি দাম দিয়েই সংগ্রহ করতে হচ্ছে এসব নোট। নিঃসন্দেহে 200 টাকা, 180 টাকা করে, আমি নিচ্ছি 350 টাকা হাজারে। ব্যাংক বলতেছে আমাদের কাছে নতুন নোট আসে নাই, এখানে তো আছে। ফুটপাত জুড়ে নোট বিক্রেতারা 10, 20, 50 ও 100 টাকার নতুন নোটের বান্ডেল সাজিয়ে বসেছেন। এক একজন বিক্রেতার কাছে কয়েক লাখ টাকার নতুন নোটের মজুদ দেখা গেছে। ফুটপাতের বাজারে প্রতিটি নোটের বান্ডিল বিক্রি হচ্ছে অতিরিক্ত 300 থেকে 400 টাকায়। এগুলো তো আমরা তো আজকের থেকে না, আমরা তো অনেক আগ থেকেই মানে করি। মনে করেন ব্যাংকে যারা দিছে ওগুলো ওরা নিয়ে রাখছে, ওইখান থেকে আনি বিক্রি করি। এগুলি যারা এটা ব্যবসা করে এরা আগে এটি জমা রাখে ব্যাংকের থেকে, কন্ট্রাক্টররা বড় বড় লোকেরা এগুলি মানে তারা ব্যাংকের মাধ্যমে নিয়ে রাখে। হ্যাঁ, তো এই সিজনে তারা টুকটাক বিক্রি করে। তবে টাকা নোট বিক্রেতারা বলছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সিন্ডিকেটের মাধ্যমে এসব নোট তারা সংগ্রহ করেছেন বাড়তি দামে, যার ফলে বিক্রিও হচ্ছে চড়া দামে। বড় পাইকারি ব্যবসায়ী আছে, ওরা মনে হয় যে খুলনা, ঢাকা, রংপুর, রাজশাহী ওই জায়গা থেকে কিনে আনতে মনে হয় দামটা বেড়ে যায়। এইগুলা আজারে আমি কিনে নিতেছি ওর থেকে 180 টাকা করে, আমি বিক্রি করতেছি 200 টাকা। বাজারে নতুন নোট পণ্য হিসেবে বিক্রি করা সম্পূর্ণ বেআইনি বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশ ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।